আছি আমরা ইমানদার কি ইমানদার না? কথা বলেন। আমরা এখানে যারা আছি সবাই আমরা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পেশ করো। কি করো? তোমরা নবীজির উপরে দুরূদ ও সালাম পেশ করো। তোমরা নবীজির উপরে দুরূদ ও সালাম পেশ করো। কেন নবীজির উপরে দুরূদ পড়ব? নবীজি হাদিসের মধ্যে বলেন, যারা একবার নবীজির উপরে দুরূদ পড়বে আল্লাহ তাদের উপর 10টি রহমত নাযিল করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা একবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাদের উপরে 10 বার রহমত নাযিল করবেন। যারা বেশি নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের মাঠে নবীজির পাশে সে তত বেশি থাকবে। আমরা হাসরের মাঠে নবীজির পাশে থাকতে চাই না? চাই না? যারা এই দুনিয়াতে নবীজির উপরে বেশি দুরূদ পাঠ করবে হাসরের মাঠে তারা নবীজির তত নিকটে থাকবে, নবীজির তত তারা পাশে থাকবে। বুঝে থাকলে বলেন, যারা নবীজির পাশে থাকবে তাদের কি কোনো ভয় আছে? কথা বলেন, আছে? নাই। আমি অনুরোধ করব, যারা এখনো হাঁটাচলা করতেছেন মাহফিলের মধ্যে চলে আসুন। আমরা নবীজির পাশে থাকতে চাই। নবীজির পাশে যদি আপনি আমি থাকতে চাই, আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পেশ করো। বেশি বেশি করে আমার হাবিবের উপরে দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করলে কি হবে? নবীজি বলেন, যারা একবার আমার উপরে দুরূদ পাঠ করবে আল্লাহ তাদের উপরে 10টি রহমত নাযিল করবেন। শুধুই তাই না, যারা নবীজির উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে স্বপ্নে যুগে তারা রাসূলুল্লাহর সাক্ষাৎ লাভ করবে। যে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে নবীকে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যে নবীকে স্বপ্নে সাক্ষাৎ লাভ করবে তার ভাগ্যের দরজা খুলে যাবে। ঠিক কি ঠিক না? আমরা নবীজিকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? আমরা নবীজির উম্মত, কিন্তু নবীজিকে বাস্তবে দেখলাম না। আমরা নবীর আখেরি উম্মত, নবীকে আমরা বাস্তবে দেখলাম না। নবীজিকে যদি আমরা স্বপ্নে দেখতে চাই তাইলে আল্লাহর নবী বলেন, তোমরা আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করলে কি হবে জানো? তোমার ভাগ্যের দুয়ার আল্লাহ খুলে দিবেন। এক আল্লাহর ওলি তাহার ছেলেকে নিয়ে রওনা হইতেন, হজে যাবেন। কোথায় যাবেন? দূরে বলে কোথায়? আল্লাহর ওলি রওনা হইতেন তাহার ছেলেকে নিয়ে হজে যাবেন। হজের মৌসুম চলতেছে।